যে তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষে এখন প্রধান অতিথি জনাব নুরুজ্জামান খান সাহেব আমাদের উদ্দেশ্যে কথা বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত আলেমে কোরআনগণ এবং উপস্থিত ইজতেমা কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ এবং আমার সামনে মুসল্লি ভাইয়েরা, আজকের অনুষ্ঠানটা এটা কোরআন সম্বন্ধে, আমাদের ইসলাম সম্বন্ধে আলোচনা। আমার জীবন ধারণ কোরআন আলোকে কিভাবে করব না করব সেই আলোচনার উদ্দেশ্যেই এখানে ডাকা হয়েছে। আজকে এই বছর আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন হয়েছে, আর কোরআন ইনশাল্লাহ একদিন ফুটতেছে। কটা বছর কোনগুলা কথা কইতে পারেন না, কোন কথা কইলে আমার কোন আমি নেতা মাইক ধরে নামালায় দেখছি আমি। খুব দুঃখজনক ছিল হুজুরের অবস্থা। এটা সত্য কথা। কোরআন হুজুরদের এই যে আমরা নামাজ করি, খুতবা হয়, খুতবাটা বলার উদ্দেশ্য নেই। খুতবাটাকে বুঝতে হবে, খুতবাটা হলো সমাজের আলোকে, কখন সমাজ পতন হচ্ছে, সমাজ খারাপ হচ্ছে, সেই সমাজটা সুন্দর করার জন্য ওই আলোকে খুতবা পড়া, ওই আলোকে আল্লাহর বয়ান অনুযায়ী আমাদের হেদায়েত করে। প্রতি জুম্মাতে আমরা প্রতি সপ্তাহে মুসলমানদের কি সুন্দর, প্রতি জুম্মাতে আমরা যাই নামাজ পড়ি। পুরুষের কথা কি শুনলে কমপক্ষে একটা সপ্তাহ, 2 সপ্তাহ আমরা আল্লাহর প্রতি আমার মনটা থাকে এবং অপরাধ বোধ থেকে আমরা দূরে শুনি। সমাজ যদি শাসন করে সমাজকে ভালো করা যায়, সমাজকে ভালো করতে হইলে মায়া করতে হয়, আদর করতে হয়, মোটিভেশন করতে হয়, ভালো সরকার শুনতে হয়, সৎ সঙ্গে সর্বনাশ, অসুর সঙ্গে সর্বনাশ। এই 16টা বছর পুরুষ সাহেবরা ওয়াজটা অনেকে দৌড়াতে উঠছিল, যাই না এই ভদ্রমহিলাকে সাইকিক ছিল নাকি পাগল ছিল, মানে পাগল ছিল যাই না। আমার কষ্ট হয় দেখলে আমি আমার আপনারা এই এলাকার নেতৃত্ব ছিলেন, আমাকে চালান দিন। আমার দায়িত্ব থাকতে হবে যে আমার জনগণ কেউ ভালো থাকবে, কার ভালো করবো, কার করবো, ন্যায় সঙ্গতভাবে সমাজটা চালা। আমি তো বলবো আল্লাহ ইতিহাস বসাইছে। আমি মনে করি, আমি আমার জায়গাতে আমি নিজেরা মনে করি আল্লাহ আমি দেখেন আপনার মতো সাধারণ কৃষকের পোলা, এতে বেশি কিছু না। আমরা বলবো বাজারে ডাক্তারখানি কার পরিবার কি অবস্থা আছে এটা সবাই জানি। হয়তো পুরো চন্দ্র আমাদের সেইরকম জানে না, কিন্তু আমরা কোনো পূর্ব বাজার ডাক্তারি কায়পা, আমি পুরো কায়পাই জানি, কিন্তু আমার কোনো সম্পর্কটা অনেক বেশি। আমাদের পপুয়ার লগে চন্দ্রের লগে পশ্চিমবঙ্গের লগে সম্পর্কটা আমরা একই বন্ধন। একটা ওয়ার্ডে এই 3টা মিলে একটা ওয়ার্ড ছিল, একটা মেম্বার হইল, 3 জন মিলে আমরা প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকে আন্তরিক হয়ে জানি। জানার পরে সেই আরেক আমি যাই না কি কথা যাই হোক, আমরা জানি বলি আমরা মনে করি কেনা ভালো কেনা মন্দ কেনা কি, আমরা কোন পরিবার থেকে কেনা আসছি, আর অর্থনীতি অবস্থা কিরম, সেই কোন পরিবারের ছেলেটা, কোন বংশের ছেলেটা, এটা একটা মূল্যায়ন হইতো। বিয়ে দিতে গেলে কিন্তু আমার ওই ইতিহাসের সার্কেল মেনটেন করে সেই ইতিহাসের দিতেন। যাই হোক, এই 16টা বছর আমরা এই ওয়াজ মাহফিল এইবার মানে আমি কাঠপাড়াই পুরো থানাই যেভাবে দাওয়াত পাচ্ছি, এমন কিন্তু আমি খুব বাইকন মিত্র। এই জন্য বাইকন মিত্র আমি বলি, যে কথাটা আসছিলাম যে আমি আল্লাহ কাছে এত শুক্রিয়া করি আপনার সামনে যারা বসে আছেন। আমি তো এর চেয়ে ধনী লোক না। মানুষ আল্লাহ এক জায়গাতে কার্যক্রমের মাধ্যমে আল্লাহ উপরে দেয়, 5টা আঙ্গুল সমান না। কিন্তু আমরা গেলাম ইসলাম দৃষ্টিতে মৃত্যুর পরে গেলাম আমরা একই কাফনে, একই পরে 2007 2000 হাতে কবর, আর বাসের খাটি আমার জন্য যেরকম আমার জন্য একরকম আছে। আমাদের যেহেতু 3 ঘর জায়গা 5 ভাই একসাথে ঘুমাইছি। এখন আমি এর মধ্যে খাটে ঘুমাই, 40 লাখ খাটটা দাম। আমি চিন্তা করি কি সুন্দর ঘুমাইছি তার আগে। এত ধন ছিল না, সম্পদ ছিল না, ঘুম মন বেলা ঘুমেছে। এখন সম্পদ বেশি হয়েছে, ঘুমটা কমে আছে, অশান্তি বাড়ছে।
কালকে গত রাইতেও আমি একটা ট্যাবলেট খাইছি, ঘুমের ট্যাবলেট খাই 5টা খাই দিয়েছে, সারা তো বমি হয়েছে, 5টা করে ঘুমাইছি। আপনারা মনে করেন, আমি মনে করি আপনারা জানেন নাকি যে সম্পদ কম তার পাপ কম, সে সুখী মানুষ। যে সম্পদ বেশি তার পাপও বেশি এবং অসুখী মানুষ। আপনারা ভাবতে আমি খুব সুখী, আমি দেখছি না জীবনে। আমি কালকাতে শুয়ে আমি খুব নিজের আল্লাহ কাছে কইছি, আল্লাহ তুমি তো সব দিচ্ছ, আমার এই বয়সটা এখন 72 বছর, এখন আমি 9 তলায় উঠতে পারি। আমার বন্ধু বান্ধবরা অনেকে মারা গেছে, অনেকে খাইতে গেছে, ঠিক হয়ে গেছে, কিন্তু চলতে পারে। আমার সমাজ ব্যবস্থার মধ্যে আমরা আজকে এই জায়গা জমি মাঠের, এই জায়গা জমি আপনার একই জমি পরিবর্তন হচ্ছে, আর পরিবর্তন আজকে আগে পরিবার আগে বিহারিদের কি খোলা ধানের গোলাকার বড়, কার ধরো মটকা আছে, তার ধরো কার বাড়িতে ধান আর কৃষিকাজ,